হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমি মাই আজকে করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক কেক আর ম্যাঙ্গো বরফি। পাকা আমের সাথে দুধ, ঘি এবং বাদামের মিশ্রণে অসাধারণ রেসিপিটি ছোট বড় সবার কাছে জনপ্রিয়। দুটি মাঝারি সাইজের পাকা আমকে আমি খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এবার একটি গ্রাইন্ডার জারে আমি পাকা আমের টুকরোগুলোকে ব্লেন্ড করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি 2 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা ঘন না হয়ে আসা পর্যন্ত আমি কন্টিনিউ দুধটা নাড়াতে থাকবো। দুধটা ঘন হয়ে আসলে আমি ব্লেন্ড করা ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো পাল্পটা ভালো করে দুধের সাথে মিক্স করে নিব। মিক্সচারটায় বলক আসলে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধটা ভালো করে মিক্স করে নিব। এরপর আমি অল্প অল্প করে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো মিল্ক কেকটা ঘন হয়ে এসেছে, এবার 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিব। এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো এলাচ গুঁড়ো। এখানে আপনাদের জন্য একটি বিশেষ টিপস, যদি আপনার ম্যাঙ্গো মিল্ক কেকটা ঘন না হয় তাহলে আপনারা 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। যে বাটিতে আমি ম্যাঙ্গো মিল্ক কেকটা বসাবো সেখানে আমি এখন একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। বাটিতে আমি কুচি করা বাদাম দিয়ে দিচ্ছি। বাটিতে এবার ম্যাঙ্গো মিল্ক কেকটা ঢেলে নিচ্ছি এবং ভালো করে সেট করে নিব। ম্যাঙ্গো মিল্ক কেকটা সেট করে নিয়েছি বাটিতে, এবার আমি উপর দিয়ে আরও একটু বাদাম কুচি দিয়ে দিব। কমপ্লিটলি ম্যাঙ্গো মিল্ক কেকটা সেট আপ হয়ে গিয়েছে। এবার একটি ঢাকনা দিয়ে আমি ম্যাঙ্গো মিল্ক কেকটাকে ঢেকে দিয়ে 1 থেকে 2 ঘন্টা এটাকে ফ্রিজে রেখে দিব। অলমোস্ট 1.5 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন টেক্সচারটা কত ভালো এসেছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। এবার ম্যাঙ্গো মিল্কটাকে আমি একটি ছুরির সাহায্যে টুকরো করে নিচ্ছি। দেখুন কতটা স্মুথলি ম্যাঙ্গো মিল্কটা কাটা যাচ্ছে। তৈরি করে ফেললাম ম্যাঙ্গো মিল্ক কেক। খুব অল্প সময়ে অসম্ভব মজাদার এই রেসিপিটি আপনারাও তৈরি করতে পারেন। ডিনারের পর ডেজার্টের অপশন হিসাবে কিন্তু ম্যাঙ্গো মিল্ক কেকটা বেশ জমবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নেক্সটে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।